হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেক দিন পর আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওর টপিক হলো আপনি বাড়ি বসে 2023 সালে নতুন প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন, মানে বানাবেন। তো এর জন্য আপনাদের দুটো আইডি প্রয়োজন হবে। তো এক হচ্ছে nsdl আর একটা হচ্ছে ইউটিআই। তো যদি কেউ আইডি নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশানে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো নেওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করে নেব ইউটিআই পিএসএ লগ ইন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিআই পিএসএ লগ ইন। এখানে সার্চ করার পরে এখানে ইউটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইউটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপরে ক্যাপচার কোড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো যদি কেউ আইডি নিতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমি এখানে প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। তো হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল কুপন, বোথ ফিজিক্যাল কুপন 6টা আছে, যেহেতু আমার 6টা কুপন আছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের যে কুপনটা সেটা 0 আছে। তারপরে এখানে আমরা কি করব, সবার প্রথমে প্যান কার্ড 4টে স্টেপে হয়, তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা কী করবেন, ফর্ম 49 এ সার্ভিসে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সার্ভিস আছে। তো এর মধ্যে আপনারা প্যান কার্ড যে 4টে স্টেপে হয়, তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে পি ফর্ম এন্ট্রি দেখতে পাচ্ছেন, তারপরে আছে এখানে মেন ফর্ম এন্ট্রি, তারপরে এখানে আপলোড ডকুমেন্টস, তারপরে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ব্যাচ। তো এটা না করলে আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। তো এই 4টে স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে পি ফর্ম এন্ট্রি। তো এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে নিয়েছি। তো নেয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে ইন্ডিভিজুয়াল এটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানে বোথ ফিজিক্যাল প্যান কার্ড এটাকে সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আপনার ফিজিক্যাল প্যান কার্ডও আপনি বাই পোস্টে পেয়ে যাবেন এবং ইমেলে প্যান কার্ডটাও পেয়ে যাবেন। তারপরে কি যদি এখানে সেকেন্ডটা চুজ করেন তাহলে শুধু অনলি ফর প্যান কার্ডটাই ইমেলে পাবেন, বোথ ফিজিক্যাল প্যান কার্ডটা পাবেন না। তারপরে এখানে অ্যাপ্লিকেশন টাইটেলটা সিলেক্ট করবেন। তারপরে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন। তারপরে এখানে মিডিল নেম দিয়ে দেবেন। তারপরে যে নামটা দিচ্ছেন সেই নামটা নিচে দেখতে পাবেন যে শো করবে। তারপরে জেন্ডার, তারপরে এখানে ডেট অফ বার্থ, তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন, প্যান কার্ডে কার নাম নিতে চাইছেন, মায়ের নাম ইয়া বাবার নাম। তো এখানে যদি ইয়েস করেন তাহলে মায়ের নামটা দিতে পারবেন, আর এখানে যদি নো করেন তাহলে বাবার নামটা দিতে পারবেন। তো এখান থেকে ফাদার্স মাদার্স সিলেক্ট করে নেবেন। তারপরে যেটা সিলেক্ট করবেন তার লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন। তারপরে এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন। ফর্মটাকে ফিল আপ করে নিয়েছি। তো নেওয়ার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল স্টেট, তো এটাকে সিলেক্ট করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন অফিস স্টেট, এটাকে ছেড়ে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে চেক বক্সটা দিয়ে দেবেন। তারপর এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে চেক আধারে ক্লিক করবেন। তারপর রিএন্টার আধার নাম্বার চাইবে, তো নাম্বারটা দেওয়ার পরে ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার, তো এখানে আধার কার্ডে যে নামটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। এখানে টাইপ করে দিয়ে দেওয়ার পরে এখানে প্রুফ অফ আইডেন্টি, এখানে আধার রাখবেন। প্রুফ অফ অ্যাড্রেস আধার কার্ড সিলেক্ট করবেন। এটা প্রুফ অফ ডেট অফ বার্থ, এটাও আধার সিলেক্ট করবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যার প্যান কার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে। তারপরে তার ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন, অপশনাল। তারপর এখানে কমিউনিকেশন অ্যাড্রেস এটাকে সিলেক্ট করার পরে এখানে নিচে ইন্ডিয়ান আসবে, তো সেটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন।
তো আমরা এগুলোকে ফিল করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এগুলো আমাদের ফিল করা হয়ে গেছে। তো করার পরে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ইন্ডিয়ান এসছে। তো এটা যেহেতু আমি ইন্ডিয়া থেকে করছি ওর জন্য এখানে সিলেক্ট করে নিয়েছি ইন্ডিয়া। তো এখানে করার পরে এখানে সাবমিটে ক্লিক করে নেব। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাকনোলেজমেন্ট রিসিভ। তো এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা রেখে দেবেন আপনারা স্ট্যাটাসটা চেক করার জন্য যে প্যান কার্ডটা হয়েছে কি হয়নি। তো এটাকে আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তার পরবর্তী স্টেপ এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে মেন ফর্ম এন্ট্রিতে যাবেন। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এখানে মেন ফর্ম এন্ট্রিতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কুপন নাম্বার শো করছে। তো এই কুপন নাম্বারে আপনারা কি করবেন, তো এই কুপন নাম্বারে আপনারা ক্লিক করবেন। তা আমরা এখানে কুপন নাম্বারে ক্লিক করে নিচ্ছি। তো করার পরে এখানে পরবর্তী একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তো এটাকে ওকে করে দেবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো আসার পরে এখানে একটা ফর্ম ফিল করতে হবে, 7 নম্বর যে ফর্মটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা কি করবেন, এখানে কেয়ার অফ মানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এখানে কেয়ার অফ দিয়ে দেবেন বাবার নাম, বা মা থাকলে মার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে গ্রামের নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসটা দিয়ে দেবেন। তারপরে এখানে থানাটা দিয়ে দেবেন বা সাব ডিভিশন যেটা আছে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে স্টেটটা সিলেক্ট থাকবে অটোমেটিক্যালি। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে এখানে পিনকোডটা সিলেক্ট করে নেবেন। তো এগুলো আমি ফিল করে নিচ্ছি। ফিল করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফিল করা হয়ে গেছে। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে তো এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বর যে ফর্মটা আছে এটাকে আপনাদের ফিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সোর্স অফ ইনকাম, তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে হিমসেলফ হারসেলফ এটাকে সিলেক্ট করবেন। তো এখানে সোর্স অফ ইনকাম, তো এখানে আমি ইনকাম ফ্রম আদার সোর্স এটাকে সিলেক্ট করলাম। তারপরে এখানে হিমসেলফ হারসেলফ সিলেক্ট করলাম। করার পরে এখানে ভেরিফায়ার নেম এখানে সিলেক্ট করলাম। করার পরে এখানে প্লেসটা দিয়ে দিতে হবে। এখানে প্লেসটা দিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া কোড, তো এখানে শো করছে। তো এটাকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে ওকে করবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভ্যালিডেট সাকসেসফুল। তো এটাকে আপনারা কি করবেন, এখানে ওকে করে দেবেন। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি। তো এটাকে আপনারা ওকে করে দেবেন। ওকে করার পরবর্তী স্টেপে এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপলোড ডকুমেন্টস, তো এখানে আপলোড ডকুমেন্টসে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করছি। তো করার পরে নেটটা স্লো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে দুরকমভাবে আপনি করতে পারেন প্যান কার্ডের ডকুমেন্টস আপলোড। তো তার ডিটেলস দেওয়া আছে। তো এখানে প্রথমটা আপনি পাচ্ছেন আপলোড ফাইল, আর এখানে আপলোড ক্রপ ফাইল। আপনি যদি পিডিএফ করে আগে থেকে রেখে দেন তাহলে এখানে আপলোড ক্রপ ফাইলে এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমি সমস্ত ডকুমেন্টস পিডিএফে কনভার্ট করে রেখেছি এর জন্য এখান থেকে আপলোড করছি। তো আপলোডে ক্লিক করে নিলাম। তো আপলোড হতে একটু সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। তো এই চুজ ফাইলে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করছি। তো পিডিএফটা এখান থেকে আমি যে জায়গায় রেখেছি সেখান থেকে এখানে আপলোড করে নেব। তো এখানে ওপেনে ক্লিক করব। তো করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপলোড পিডিএফ ফাইল, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে নিয়েছি।
এখানে দেখতে পাচ্ছেন ফর্মের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং আধার কার্ড, যে 3টে ডকুমেন্টস আমি পিডিএফ করেছিলাম, তো সেই 3টে এখানে ডকুমেন্টস চলে এসছে। তো এখানে আমরা সবার প্রথমে এখানে কি করব, আমরা ফটোটাকে ক্রপ করে এখানে আনবো, তারপরে সিগনেচার। তো এখানে আসার পরে এখানে ফর্মের উপর ক্লিক করলাম, করার পরে এখানে এই যে ফটোটার উপরে ক্লিক করলাম, করার পরে এখানে স্ক্রল ডাউন করে উপরে গিয়ে এখানে ক্রপ ইমেজ, তো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্র করে এখানে ছেড়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে ফটোটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আবার ফর্মের উপরে ক্লিক করব, প্রথম ফর্ম যেটা আছে, তো সেখানে ক্লিক করার পরে এখানে সিগনেচারটাকে ক্রপ করে নিচ্ছি। তো এখানে ক্রপ ইমেজে ক্লিক করলাম, করার পরে ড্র্যাগ অ্যান্ড ড্র করে দিলাম, তারপরে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েল ডান, ডকুমেন্টস আপডেট সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন নাম্বার। তো এখানে আপলোড হয়ে গেছে। তো পরবর্তী স্টেপ এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফর্ম 49A-তে আসবেন। তো আসার পরে এখানে জেনারেট ব্যাচ বলে একটা অপশান, তো এটাকে আপনারা যদি না করেন তাহলে প্যান কার্ড হবে না। তো এখানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে আসার পর নিচের দিকে সাবমিট করবেন। তো এখানে সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, এরকম ধরনের লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর নিত্য নতুন লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে জয়েন হতে পারেন।